আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে কিন্তু আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেস সাঁতরাগাছি ছেড়ে হাওড়ার পথে রওনা দেবে। এই যে অমৃত ভারত সাধারণ মানুষের জন্য, সর্বসাধারণের জন্য এরকম একটা ট্রেন, এটা খুব মানে আনন্দের জিনিস, গর্বের জিনিস। তো এটা আমাদের খুব ভালো লাগছে, খুব আমরা আনন্দিত। বন্ধুরা, আমাদের অমৃত ভারত এক্সপ্রেস তার প্রথম স্টেশন কিন্তু ক্রস করেছে, আর সেটা হতে চলেছে কিন্তু রামরাজাতলা। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমরা রামরাজাতলার ক্রস করছি। रेलवे में और आज जीएमएस জয় হিন্দ, জয় ভারত। এখানে কিন্তু ডিসপ্লে রয়েছে কোন স্টেশন আসছে, সেটা কিন্তু এখানে অ্যানাউন্স হবে, প্লাস তোমরা দেখতেও পাবে। গেটটা দেখতে পাচ্ছি খোলা আছে, আর এই দেখতে পাচ্ছ ট্রেনের ভিতরটা পুরোটাই কিন্তু এখন ফাঁকা, আর রয়েছি আমি স্লিপার কম্পার্টমেন্টে। তো নতুন ট্রেন একেবারে ঝাঁ চকচকে। এখানে দেখতে পাচ্ছি রয়েছে একটা সুন্দর চকচকে মিরর। ও সেই কার বন্ধুরা, সেই কার। গুড আফটারনুন বন্ধুরা, ঘড়ি কাটার সময় বলছে এখন 1:05, আর আমি দাঁড়িয়ে রয়েছি আমার শহর সাঁতরাগাছি স্টেশনের বাইরে। তোমাদেরকে দেখাই, সাঁতরাগাছি স্টেশন চত্বর কিন্তু এখন খুব সুন্দরভাবে সাজানো আছে। তার কারণ আজকে 18 জানুয়ারি 2026, আর এই সাউথ ইস্টার্নে যুক্ত হতে চলেছে আবারও একটি নতুন ট্রেন। হ্যাঁ, ঠিক শুনছো, অমৃত ভারত এক্সপ্রেস, যেটা কিন্তু যাবে চেন্নাই পর্যন্ত। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখন স্টেশন চত্বর পুরো সাজানো আছে। তো চলো আর বেশি দেরি করব না, একটু পরে কিন্তু আমাদের ট্রেনে ইনগ্রাল রান যেটা আছে সেটা কিন্তু হতে চলেছে। ভিতরে এবারে এন্ট্রি করা যাক। তো এই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু নিরাপত্তা বাহিনী এখানে দেখতে পাচ্ছি মোতায়েন রয়েছে। আর এই কিন্তু আমাদের এখন সাঁতরাগাছি প্ল্যাটফর্ম, সাজো সাজো পুরো রব। সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের অমৃত ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, আর এখানেই কিন্তু হতে চলেছে আমাদের ইনগ্রাল রানটা। তো চলো সব কিছুটাই তোমার সাথে শেয়ার করব। আর এখন কিন্তু বেশ পরিমাণে ভিড় রয়েছে। এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে কিন্তু মূলত অনুষ্ঠানটা হতে চলেছে। আর দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু মূলত যে জায়গায় অনুষ্ঠানটা হবে সেই জায়গাতেই। সামনে কিন্তু দেখতে পাচ্ছ সেই মঞ্চ, আর চারিদিকে কিন্তু প্রেস, ফটোগ্রাফার, ক্যামেরাম্যান সবাই কিন্তু ভর্তি, আর নিরাপত্তা বাহিনী কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, তোমাদেরকে বারবার দেখাচ্ছি। এবারে তোমাদেরকে এই যে অমৃত ভারত এক্সপ্রেস আছে তার এক্সটেরিয়ারটা একটুখানি দেখাই। দেখতে পাচ্ছ আজকে রয়েছে ইনগ্রাল রান, তার জন্য কত সুন্দরভাবে ফুল এবং বেলুন দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর তোমাদেরকে যেটা না বললেই নয়, এই ট্রেনে কিন্তু তোমরা কোনো রকম এসি কম্পার্টমেন্ট পাবে না, পুরোটাই কিন্তু নন এসি। তাহলে চলো এবারে তোমাদেরকে ইন্টেরিয়ারটা দেখানো যাক। তো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা গেট আছে, দেখা যাক গেটটা খোলা নাকি। গেটটা দেখতে পাচ্ছি খোলা আছে। আর এই দেখতে পাচ্ছ ট্রেনের ভিতরটা পুরোটাই কিন্তু এখন ফাঁকা, আর রয়েছি আমি স্লিপার কম্পার্টমেন্টে। তো নতুন ট্রেন একেবারে ঝাঁ চকচকে। এখানে দেখতে পাচ্ছি রয়েছে একটা সুন্দর চকচকে মিরর, যেটা কিন্তু পুরোটাই পরিষ্কার। আর রয়েছে এপাশে একটা, আর মাঝখানে কিন্তু মিডিল বার্থ যেটা আছে সেটা কিন্তু রয়েছে। আর আপারেও কিন্তু তোমরা একটা বার্থ দেখতে পেয়ে যাবে, মানে এদিকে 6 জন আর এদিকে রয়েছে 2 জন। আর দেখতে পাচ্ছি আমি এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, ওদিকটা একটুখানি দেখি। এদিকেও কিন্তু তোমরা চার্জিং পয়েন্ট থেকে শুরু করে লাইট সব কিছু পেয়ে যাবে। আরেকটা ভালো জিনিস, এখানে কিন্তু তোমরা ইউএসবি কানেকশানটাও পাবে। এপাশেও কিন্তু রয়েছে। তো চলো এবারে তোমাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই। এখানে কিন্তু রয়েছে একটা ডিসপ্লে, এখানে কোন স্টেশন আসছে সেটা তোমরা দেখতে পাবে, প্লাস অ্যানাউন্সও হয়ে যাবে। আর নিরাপত্তার জন্য রয়েছে দেখতে পাচ্ছ এখানে সিসিটিভির ব্যবস্থা। তো চলো এবারে তোমাদেরকে ওয়াশরুমটা থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এসেই সামনে তোমরা পেয়ে যাবে এখানে একটা ওয়াশ বেসিন। জলটা এখন বন্ধ করা থাকবে, এটাই স্বাভাবিক। আর এদিকটা তোমাদেরকে একবার দেখাই, এই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেসের ইন্ডিয়ান টয়লেটটা। দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন যেমন থাকে। এখানে কিন্তু জেট স্প্রে দেখতে পাচ্ছি আমি রয়েছে। এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন, রয়েছে মিরর, আর উপরে কিন্তু রয়েছে একটা লাইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। ও, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ওয়েস্টার্নও রয়েছে। তো একটা কামরার মধ্যে একটাই ওয়েস্টার্ন রয়েছে, বাকি 3টে যেটা আছে সেটা কিন্তু রয়েছে তোমার ইন্ডিয়ান। আর ওয়েস্টার্নের যে ফেসিলিটিগুলো তোমরা পাবে তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াশ বেসিন রয়েছে, এখানে রয়েছে মিরর, এখানে রয়েছে ওয়েস্টার্ন কমোড,
রয়েছে এখানে টিস্যু, আর এদিকে রয়েছে জেট স্প্রে, যেটা তোমাদেরকে আগেও দেখালাম। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো যে ওয়েস্টার্নটা নেই, তো স্যারকে জিজ্ঞাসা করতে স্যার আমাদেরকে দেখিয়ে দিল একটা কম্পার্টমেন্টে মানে দু সাইডে তোমরা একটা করে ওয়েস্টার্ন পাবে, আর বাকি যে তিনটে আছে সেটা কিন্তু রয়েছে ইন্ডিয়ান। উন্নয়নের যাত্রায় একটি নতুন অধ্যায় যোগ করবে না, বরং বাংলা সহ সমগ্র অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী ও বন্ধুরা দেখতে পাচ্ছ এসে গেছি একেবারে কিন্তু ইঞ্জিনের সামনে, আর আমার পিছনে কিন্তু রয়েছে সেই অমৃত ভারত, যেটা কিন্তু সাঁতরাগাছি থেকে চেন্নাই পর্যন্ত রওনা দেবে। আজকে কিন্তু সত্যি বলতে খুবই একটা গর্বের দিন, যেহেতু আমার বাড়ি সাঁতরাগাছিতে, তোমরা অনেকেই কিন্তু জানো। তো এইখান থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে একটা অমৃত ভারত যে নতুন চালু হয়েছে, এটাই কিন্তু একটা বড় কথা। তোমাদেরকে দেখাই, অসাধারণ কিন্তু লাগছে, সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। তো মানে আমি তো স্পিচলেস। তোমরা জানো যে আমি ট্রেন ব্লগ খুব একটা করি না, আমি ট্রাভেল জার্নি বেশি করি। যেহেতু বাড়ির সামনে হচ্ছে আর আমার নিয়ারেস্ট স্টেশন আমার শহর, তো আমি আসবো না এটা কিন্তু হতেই পারে না। তোমাদেরকে স্লিপারের ইন্টেরিয়ার দেখিয়েছি, ট্রেনের এক্সটেরিয়ার দেখিয়েছি, এবারে কিন্তু তোমাদেরকে পাইলট কেবিনটা দেখাবো। দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছি, পাইলট সাপটা কিন্তু এখন রয়েছে। তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই এই অমৃত ভারতের আমাদের। তো স্যারেরা কিন্তু এখানে বসে রয়েছে। তো এই হচ্ছে কিন্তু অমৃত ভারতের যে পাইলট কেবিন আছে, সেটা অসাধারণ কিন্তু মুহূর্ত। সত্যি কথা বলতে কোনো দিনও যে এরকম পাইলট কেবিনে উঠতে পারবো এটাই কিন্তু আশা করিনি। তো স্যার, এই ট্রেন নতুন চালু হচ্ছে সাঁতরাগাছি থেকে, আপনাদের কেমন লাগছে? আমাদের তো ভালো লাগবে, আমাদের রেলের একটা আরো বড় অ্যাচিভমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী এই যে মানে আমরা রেল কর্মচারী হিসাবে তো বটেই, পশ্চিমবঙ্গবাসী হিসাবেও আমরা খুব মানে আনন্দ একদম। অনুভব করছি যে এত সুন্দর, এত মানে সাধারণত এই যে অমৃত ভারত সাধারণ মানুষের জন্য, সর্বসাধারণের জন্য এরকম একটা ট্রেন, এটা খুব মানে আনন্দের জিনিস, গর্বের জিনিস। তো এটা আমাদের খুব ভালো লাগছে, খুব আমরা আনন্দিত। একদম একদম একদম। তো এই ট্রেন কি প্রথমে হাওড়া যাবে তারপরে রওনা হাওড়া দেবে? যাবে, তারপরে হাওড়া যাবে, হাওড়া থেকে তারপরে আনন্দিয়ার, হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমরা শুনতে পেলে আমাদের অমৃত ভারত কিন্তু আর কিছুক্ষণ পরে রওনা হবে। প্রথমে কিন্তু আমরা যাব হাওড়া, তারপরে কিন্তু এই অমৃত ভারত নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাবে। আর একটা জিনিস যেটা তোমাদের জানা অবশ্যই প্রয়োজন, এই অমৃত ভারতে রয়েছে 12টা স্লিপার কম্পার্টমেন্ট আর রয়েছে 8টা জেনারেল, যেটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেকটাই সুবিধার। তো চলো আরও সামনে যা যা হবে, যা যা অনুষ্ঠান হবে, সব কিছুটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এগিয়ে যাচ্ছি কিন্তু এখন মঞ্চের দিকে, যেখানে অনুষ্ঠানটা এখন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো এবারে গিয়ে সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব। यह पहल न केवल भारत की रेलवे विकास यात्रा में एक नया अध्याय जोड़ेगी, बल्कि बंगाल सहित पूरे क्षेत्र की कनेक्टिविटी को और अधिक improving mobility along critical national corridor. These advancements are not only limited ওনার সাথে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি, উপস্থিত আছেন সমস্ত নেতৃত্ববর্গ। আজ আমার কাছে এক ঐতিহাসিক দিন, কারণ যে মা সরকার জনস্থান জয়রামবাটি। একটু আগে তোমাদেরকে স্লিপার কম্পার্টমেন্টটা দেখিয়েছি, আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জেনারেল। এই অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেলটা কীরকম এবার কিন্তু সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ, ঢুকেই কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ওপরে রয়েছে বসার জন্য জায়গা, নিচে কিন্তু তোমরা এখানে 4 জন করে বসতে পারবে। এদিকে কিন্তু তোমরা 2x2 মানে 2 জন বসতে পারবে, আর উপরে কিন্তু তোমরা লাগেজ রাখার যে জায়গাগুলো হয় সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। আর এখানে আমি দেখতে পাচ্ছি চার্জিং ফেসিলিটি, লাইট সব কিছুই কিন্তু রয়েছে। আর তোমাদেরকে এই দিকটা একবার দেখিয়ে দিই, এই দিকেও কিন্তু তোমরা সেম ফেসিলিটিটা পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্ট। এর আগে কিন্তু তোমাদেরকে স্লিপারটা দেখিয়েছি। তো অসাধারণ কিন্তু লাগছে, নতুন ট্রেন একদম কিন্তু ঝাঁ চকচকে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এই ট্রেনে পরবর্তীকালে জার্নি করবে, চেষ্টা করবে যতটা সম্ভব এই ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার।
বন্ধুরা আজকে 18 জানুয়ারি 2026 আর সাঁতরাগাছি স্টেশন থেকে আজকে একটা ঐতিহাসিক কিন্তু দিন। আমাদের অমৃত ভারত এক্সপ্রেস প্রথম তার ইনগ্রাল রান শুরু করলো সাঁতরাগাছি থেকে হাওড়া পর্যন্ত। আমরা কিন্তু এখন এগিয়ে চলেছি হাওড়ার দিকে। আমাদের অমৃত ভারত এক্সপ্রেস তার প্রথম স্টেশন কিন্তু ক্রস করেছে, আর সেটা হতে চলেছে কিন্তু রামরাজাতলা। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমরা রামরাজাতলা ক্রস করছি। এই হচ্ছে রামরাজাতলা, তার প্রথম স্টেশন কিন্তু ক্রস করছে আজকে অমৃত ভারত এক্সপ্রেস। আমরা ঢুকছি কিন্তু দাসনগরের দিকে, আর এখানে একটা বড় কার্ভ আছে, আর ওপাশে কিন্তু দেখতে পাচ্ছি আর একটা ট্রেন কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে। আর জাস্ট দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। দুপাশে দুটো এলএইচবি, আহা আহা। ও সেই কার বন্ধুরা, সেই কার। ওই দিকেরটা কিন্তু দীঘা, ওটা কিন্তু দীঘা। ওহো সেই দারুণ ব্যাপার, কিন্তু দারুণ ব্যাপার। আমাদের সেকেন্ড স্টেশন যেটা আমাদের অমৃত ভারত এখন ক্রস করছে সেটা হচ্ছে দাসনগর। বন্ধুরা অমৃত ভারতের ইনগ্রাল রান তো আমি করছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই ট্রেনে করে আমি কি চেন্নাই ট্যুর করব, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর বলতে বলতেই আমরা কিন্তু পৌঁছে গেছি টিকিয়াপাড়া। বিশ্বভারতী ইন্টারসিটি আমাদেরকে ক্রস করে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি রয়েছি কিন্তু অমৃত ভারতের একটা স্লিপার কম্পার্টমেন্টে। আর দেখতে পাচ্ছি অনেক স্কুল পড়ুয়া কিন্তু রয়েছে, তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু বসে রয়েছে, আর এদিকে কিন্তু এই বোনেরা বসে রয়েছে। তোমরা কোন স্কুল থেকে এসেছো বলো? সুরেন্দ্রনাথ গার্লস হাই স্কুল। মানে বলতে গেলে আমার পাড়ারই মেয়ে, আমার বাড়ি কিন্তু জগাছাতে। তো এই পাশে কিন্তু সবাই কিন্তু বসে রয়েছে, দেখতে পাচ্ছ। জগাছা, আচ্ছা। তো বলো তোমাদের এই ট্রেনে চড়ে কেমন লাগছে? ভীষণ ভালো। আচ্ছা আচ্ছা। তো কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আজকের জার্নিটা খুবই ছোট্ট ছিল, কিন্তু এই জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। আর এই হচ্ছে কিন্তু হাওড়া স্টেশন। জার্নিটা কিন্তু আমাদের এখানেই শেষ হবে। তো চলো এবারে কিন্তু আমাদেরকে এই অমৃত ভারত যে ট্রেনটা আছে সেটা থেকে কিন্তু আমাদেরকে নামতে হবে। এই ট্রেন কিন্তু এবারে ডাইরেক্ট এখান থেকে চেন্নাইয়ের দিকে রওনা দেবে। তো ফাইনালি বন্ধুরা আমরা নেমে গেছি কিন্তু দেখতে পাচ্ছ এখন হাওড়া স্টেশনে। ছোট্ট জার্নি, তোমাদেরকে বলেছি খুবই স্পেশাল জার্নি। আমাদের অমৃত ভারত কিন্তু খুবই বিউটিফুল লাগছে, খুবই বিউটিফুল লাগছে।
আমাদের অমৃত ভারত কিন্তু এখন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের জার্নিটা খুব ছোট্ট হলেও ছিল কিন্তু খুবই স্পেশাল আর ঐতিহাসিক। একটা ঐতিহাসিক মুহূর্তের কিন্তু সাক্ষী হতে পারলাম, তার সাথে তোমাদেরকেও করতে পারলাম। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে। আর ভিডিও ভালো লাগলে জানো তোমরা কি করতে হবে, লাইক করে দেবে একটা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।